কেষ্ট কাজল সাক্ষাৎ বোলপুরে তৃণমূল কার্যালয়ে সাক্ষাৎ। কেষ্টর জামিনের পর দুই তৃণমূল নেতার কথোপকথন। কথা হলো বীরভূম জেলা সভাধিপতির সঙ্গে কেষ্টর কথা। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সাক্ষাৎ। সহকর্মী ইন্দ্রজিৎ রয়েছে একেবারে সরাসরি। ইন্দ্রজিৎ, দুজনের সাক্ষাৎ হলো জামিন পাওয়ার পর, জেল থেকে ফিরে এসে, এবং এই জেলাতেই দুই তৃণমূল নেতার কথা। কি কথোপকথন, কি ছবি ধরা পড়লো? দেখো, একদম যেটা বলে রাখবো, ইতিমধ্যে বোলপুরে যে তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে, বীরভূম জেলার মুখ্য কার্যালয়, সেই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন বীরভূম জেলার জেলা সভাধিপতি কাজল শেখ এবং কোর কমিটির সদস্য। অনেকেই বলেছিল অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে আসার পর কাজল শেখ কিন্তু একেবারের জন্যই আসেনি, কিন্তু কাজল শেখ বারবার বলেছিল তিনি বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন, কখনো প্রশাসনিক কাজে আবার কখনো সাংগঠনিক কাজে তিনি ব্যস্ত রয়েছেন এবং সেই জন্যই তিনি আসতে পারেননি। আজকে বিকেল সকাল থেকেই একটা জল্পনা উঠেছিল যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কাজল শেখ কিন্তু আসবে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। অনুব্রত মণ্ডল যেমনটা জানিয়েছিল বিকেল 4টে থেকে, যে 4:30 নাগাদ কিন্তু দলীয় কার্যালয়ে চলে আসে এবং ঠিক 5:15 নাগাদ কাজল শেখ কিন্তু চলে আসে বোলপুরের কার্যালয়ে। এবং কাজল শেখের সঙ্গে রয়েছে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, এছাড়াও একাধিক জেলা পরিষদের সদস্য। তারা কিন্তু সকলেই রয়েছে, তারা সকলেই অনুব্রত মণ্ডলের যে ঘর দলীয় কার্যালয়ে সেই ঘরের মধ্যে গেছে এবং সেখানেই দেখা হচ্ছে, কথা হচ্ছে, এমনটাই কিন্তু সূত্রমারফত জানা যাচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, প্রথমেই কাজল শেখ দেখা করে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করে দাদা শরীর কেমন আছে এবং শরীরের খবর নিয়ে তারপরে অন্যান্য বিষয়, সাংগঠনিক বিষয় আলোচনা হবে, এটা বলার বাইরে নয়। এবং সাংগঠনিক বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আমি একটু ছবিটা দেখে, এখনো পর্যন্ত কিন্তু মানুষজন যাচ্ছে যারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবে, কিন্তু কাউকেই ওপরে যেতে এলাও করা হচ্ছে না, কারণ ঘরের মধ্যে কাজল শেখ রয়েছে, বিকাশ রায়চৌধুরী রয়েছে, অনুব্রত মণ্ডল রয়েছে, এছাড়াও বিধানচন্দ্র মাঝি, এছাড়া বেশ কিছু জেলা পরিষদের সদস্য তারা রয়েছে। মূলত সংগঠনের বিষয় নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু প্রথম কাজল শেখ ঢুকেই তাকে জিজ্ঞাসা করে তার শরীর কেমন রয়েছে, এই সম্বন্ধে খোঁজ নিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ।